আই ক্যান চ্যালেঞ্জ, লিখে রাখেন। কোটিবার আমি শপথ করে কসম করে বলতে পারি, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস যদি আসে, এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে 53 বছরে তো এই দেশ সংস্কার হয়নি, সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন হয়নি, এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়েও হবে না। শুধুমাত্র একটাই কারণ, এরা নেতার পরিবর্তন চায়, আর ফজলুল করিম মরহুম পীর সাহেবরা নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন দিয়ে আজ পর্যন্ত 53 বছরে দেশকে সংস্কার করা সম্ভব হয়নি। যেহেতু আপনাদের বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া নেতার পর নেতার পরিবর্তন হয়েছে, একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, আপনাদের মাধ্যমে দেশ সংস্কার হয়নি। তো আপনারাই তো বলেন টুপিওয়ালারা কি বুঝে, তো আজকে থেকে একটু সিদ্ধান্ত নেন না। আপনাদের মাথায় একেবারে স্টেডিয়ামের মতো খালি মাথাওয়ালা বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া 53 বছর তো কিচ্ছু হয়নি। ওই টুপিওয়ালা মরহুম পীর সাহেবের ওই স্লোগানটা একটু আনেন, নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। যদি আমার বাংলাদেশের প্রতিটা সেক্টরে ডক্টর ইউনূসরা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, লিখে রাখো। আমরা যখন সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের ওপরে লেখা থাকতো, আমি তো 2বার গ্রেফতার হয়েছি, কারাগারের ওপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আজ পর্যন্ত আপনি বলেন তো এমন কেউ আছেন যে কারাগার থেকে কোনো একজন মানুষ ফিরে এসেছে, আলোর পথে ফিরে এসেছে? আজ পর্যন্ত তো আমি কোনো মানুষ পাই নাই। বরং যারা মুরগি চুরি করে আগে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি শুরু করছে। আজ পর্যন্ত কারাগার কোনো মানুষকে আলোর পথ দিতে পারে নাই। তবে আমি এটা শত শত হাজার হাজার প্রমাণ দিতে পারবো। তোমার যে সমাজ ব্যবস্থা, যে আদালতের ব্যবস্থা, তোমার যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের কোনো মানুষকে, চোরকে ভালো করতে পারে নাই, ডাকাতকে ভালো করতে পারে নাই, ধর্ষককে ধর্ষণ মুক্ত করতে পারে নাই। সেই সমাজ ব্যবস্থা দিয়া এই আলোকিত সমাজ গঠন হবে না। তবে আমি কোটি কোটি প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় সন্ত্রাস চরমোনায় গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত একটা সমাজ, সংস্কারমূলক একটা সমাজ গঠন করতে পারে একমাত্র মোল্লারা। এটা আমার কথা নয়। আপনারা তো ভাবতেছেন যে হুজুর এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের প্রণীত এই আইন কানুন দিয়ে দেশটা সুন্দরভাবে সংস্কার হয়ে যাবে, দেশটা সুন্দরভাবে চলবে। অথচ আল্লাহ আমার কি বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন, শোনো, আমার কোরআনের আইন থেকে যদি জিক্রুন মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়, কোরআনে কারীমের আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ামান আরাদা আন যিকরি আয়াতের অসংখ্য তাফসীর আসছে যে আল্লাহ পাকের আওয়ামেরকে ইমতিসাল করা, নওয়াহি থেকে ইজতিনাব করা, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর নিষিদ্ধ বিষয়কে দূরীভূত করা। যদি কোনো ব্যক্তি এই কাজটা না করে, আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন দিয়া ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবনটা অনেক উন্নত হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনটা অশান্ত জীবন হবে। তোমার পারিবারিক জীবন ব্যবস্থায় যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন না করো, তোমার পারিবারিক সমাজ বা পারিবারিক অবস্থা হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু ওই সম্প্রদায়, ওই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহর ওয়াদা, তোমার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন থাকবে না, কোরআনের আইন থাকবে না। হ্যাঁ, দেশের নাম দিতে পারবা ডিজিটাল, খুঁজে দেখবা সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল। 53 বছরে আজ পর্যন্ত দেশের নাম পরিবর্তন হয়েছে ডিজিটাল, কিন্তু আজও পর্যন্ত ভেজাল মুক্ত রাষ্ট্র গঠন হয়নি। এর একমাত্র কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ইসলামের কোরআনের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন কোনোদিন সুখময় এবং আলোকিত সমাজ ব্যবস্থা হতে পারে না। আচ্ছা, আমরা যারা এখানে আসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা মুসলমান কে কে হাত তোলেন? সবাই তো মুসলমান, হাত না বান। 100% মুসলমান কে কে হাত তোলেন? 100%, 100% মুসলমান হাত তোলেন। আচ্ছা, একটু থামেন। এখানে অনেকে হাত তুলেছেন যে আমি 100%, 100% মুসলমান, কিন্তু আমি কিন্তু হাত তুলি নাই, কারণ আমি জানি আমি 100% মুসলমান হতে পারিনি। মুসলমান মানে কি বুঝেন? যারা আপনারা ইসলামী আইন বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ,
ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে যারা দৌড়াচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই, 53 বছর চলে গেছে বাংলার জমিন থেকে, একটার পর একটা আলেমদের দুনিয়া ত্যাগ হয়ে গেছে, বড় বড় পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি 100% ইসলাম পালন করে আজ পর্যন্ত বাংলাদেশের কোন পীর বুজুর্গ আজ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারেননি। কারণ আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে চাপিয়ে দেওয়া হয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা তন্ত্রই কুফরি তন্ত্র। আমার বাংলাদেশে 90% মুসলমানের শরীর রক্ত ত্যাগ করে যেই বাংলাদেশটা স্বাধীন হলো, সেই রক্তের উপরে পাড়া দিয়ে যারা বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্র বাদ দিয়ে বেঈমানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা দিয়ে ইসলামকে বাদ দিয়েছে, তারা বাংলাদেশের 90% মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা আমাদের উপরে তারা আমাদের উপরে এটা বোঝা চাপিয়ে দিয়েছে যে মানব রচিত আইন দিয়ে তোমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে। কিন্তু আল্লাহর ওয়াদা তো ইসলামের বাহিরে কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হতে পারে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আমরা 100% মুসলমান আজও হতে পারি নাই। কেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর বড় বড় আলেম আছে বাংলাদেশে, বড় বড় পীর মাশায়েখ আছে বাংলাদেশে, তারাও কি 100% মুসলমান নয়? আমি এটা বলবো না যে 100% মুসলমান নন, কিন্তু আমি এটা বলতে পারি যে তারা 100% ইসলাম মানার সুযোগ পাচ্ছেন না। কেন? ইসলাম মানেই তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, ইসলাম মানেই তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম মানেই তো শুধু পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের মাদ্রাসায় গিয়া নামাজ আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ হওয়া, এটাই তো ইসলামের সীমাবদ্ধতা নয়। আরে চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার সঙ্গে সার আইন আছে, ওটাও যে একটা ইসলাম। এই গত কয়েক মাস চলে গেল, 1 মাস প্রায় চলে গেছে, মাগুরার আসিয়া ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল। তার কবরে তার লাশটা পচে গিয়ে তার কবর থেকে ঘাস উঠেছে। আজও পর্যন্ত তার ধর্ষকদের বিচার হয়নি, আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়াতে বেঁচে আছে। ইসলামের আইন যদি থাকতো, আমরা যদি 100% ইসলাম মানতে পারতাম, আসিয়াকে কবরে দেওয়ার আগে তার ধর্ষককে পল্টনে সবার সামনে, জাতির সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করবো। কিন্তু সেই আইনটা আমাদেরকে আজও পর্যন্ত দেখানো হলো না। রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা মানতে পারলাম না। হ্যাঁ, মাথায় টুপির ইসলাম মেনেছি, পাঞ্জাবের ইসলাম মেনেছি, ব্যক্তি জীবনের ইসলাম মেনেছি, হয়তো পারিবারিক জীবনে কিছুটা ইসলাম মেনেছি, সামাজিক ইসলাম আজও পর্যন্ত আমরা মুসলমান মানতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত মানতে পারি নাই। অনেক ইসলামিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন আগে, অথচ তাদের আমলে আমরা দেখেছি মদের আইন বৈধ হয়েছে। কত হয়? তাদের আমলে আমরা দেখেছি অনেক ইসলাম বিরোধী আইন পাশ হয়েছে। আমরা সেই ইসলাম চাই না যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরও মদের আইন বৈধ হয়, যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরও পতিতালয়কে বৈধতা দেওয়া হয়। এমন ইসলাম চাই যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরে বিদেশিদের রক্তচক্ষু উপেক্ষা করবে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবে।